এই বাচ্চা মেয়েটি ফ্রিজে আটকে যায়। আসলে সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই তার মা এখনো ঘুমাচ্ছে। সে খাবারের জন্য কান্নাকাটি করতে থাকে, কিন্তু তার মা উঠে না। আসলে তার মা সুসাইড করে নিয়েছে। পুরো বাড়ির মধ্যে বাচ্চাটি একা একা হাঁটাহাঁটি করতে থাকে, কিন্তু বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃত্যুর ফাঁদ। অন্যদিকে তার বাবা বিজনেসের কাজের জন্য দেশের বাইরে চলে গেছে। এখন এই বাচ্চা মেয়েটি কিভাবে থাকবে এই বাড়িতে? সে কি মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে পারবে? আর কেন এবার তার মা সুসাইড করে নিয়েছিল, তা সম্পূর্ণ মুভি দেখলেই বুঝতে পারবো। মুভিটা দেখলে আপনি শুধু ভাববেন এরপর কি হবে, মনের মধ্যে এক অস্থিরতা কাজ করবে। তো চলুন মুভিতে যাওয়া যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিন। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই পিহু নামের একটি মেয়ের জন্মদিন পালন করা হচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় মেয়েটার ঘুম ভাঙে। গতকাল রাতে তার জন্মদিন পালন করা হয়েছিল। সকালবেলা সে ঘুম থেকে ওঠার পর তার অনেক ক্ষুধা পায়, তাই সে তার মাকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু তার মা কোনো উত্তর দেয় না। এজন্য সে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে ডাকতে শুরু করে, কিন্তু অবাক করা বিষয় হলো তার বাবাকেও সে কোথাও খুঁজে পায় না। অর্থাৎ এই বাড়িতে সে একা এবং তার মা ছাড়া আর কেউ নেই। গতকাল রাতে যেহেতু তার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল, তাই পুরো ঘর অগোছালো ছিল। সারা রাত ধরে টিভিও চলছিল। পিহু উপর থেকে নিচে নেমে ঘরের মেন দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু সে যেহেতু অনেক ছোট, তাই তার হাত হ্যান্ডেল পর্যন্ত পৌঁছাছিল না। তাই সে দরজার নিচ থেকে খবরের কাগজ নিয়ে তার মাকে দেওয়ার জন্য উপরে উঠে আসে, কিন্তু তখনই সে লক্ষ্য করে পানির কল থেকে পানি অবিরাম পড়ছে। এবার সে সেটি দেখতে পেয়ে একটা টুল নিয়ে এসে তার উপরে উঠে এবং নলটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তার হাত নল অব্দি পৌঁছায় না। সে স্লিপ করে অল্পের জন্য বেঁচে যায়। তাই সে খবরের কাগজটা নিয়ে উপরে উঠে আসে তার মাকে দেওয়ার জন্য। সে তার মাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু তবুও তার মা উঠছে না। এরপর সে তার মায়ের পছন্দের সিরিয়াল টিভিতে অন করে তার মাকে ডাকতে থাকে, কিন্তু তবুও তার মা কোনো রকমের কোনো সারা শব্দ দেয় না। এই সব দেখে সে কান্না করতে থাকে। ইতিমধ্যে তার আবার টয়লেটও পেয়ে যায়। তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে সে একাই টয়লেট করতে চলে যায়। এসব কাজ সে একা একা কখনোই করেনি, তাই সে অনেক ঝামেলায় পড়ে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে নোংরা অবস্থায় তার মায়ের কাছে চলে আসে। ঠিক তখনই তার মায়ের ফোনে একটা কল আসে। এজন্য পিহু টুলটি নিয়ে এসে ফোনটি বের করার চেষ্টা করে, কিন্তু এত করে ফোনটি সে নাগাল পায় না। এরপর ফোনটি নিজে নিজে কেটে যায়। এরপর সে নিজে নিজে ব্রাশ করতে শুরু করে। তখন সে হাতে পায়জামা নিয়ে তার মায়ের কাছে চলে আসে, আর সেটি তার মাকে পরিয়ে দিতে বলে, কারণ সে ভেবেছিল তার মা এখনো হয়তো ঘুমিয়ে আছে। আর 2 বছরের বাচ্চা এর থেকে বেশি বা কি বুঝবে। তবে সে এত ডাকাডাকি করার পরও যখন তার মা উঠছে না, তখন সে রাগ করে পায়জামাটা ছুঁড়ে মারে, আর পায়জামাটা পরে স্টিক করে টেবিলে। পিহু এবার তার মায়ের বুকের উপরে উঠে কান্না করতে শুরু করে। তার মাকে অনেক ধাক্কা দেয়, আর তখনই তার মায়ের হাত থেকে একটা ওষুধের শিশি পড়ে যায়। আর এখান থেকে বোঝা যায় তার মা হয়তো ঘুমের ওষুধ খেয়ে সুসাইড করে নিয়েছে। এর কারণটা হলো গতকাল রাতে পিহুর বাবা পিহুর জন্মদিনে লেট করে বাইরে থেকে ফিরেছিল। এরপর তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, এমনকি তাদের দুজনের মধ্যে হাতাহাতিও শুরু হয়। বিশেষ করে পিহুর মা পিহুর বাবার উপরে অনেক সন্দেহ করত। সে ভাবত তার বাবা হয়তো তার বান্ধবীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। এদিকে পিহুর বাবা স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর কাউকে কিছু না বলে অতি ভোরে অফিসে চলে যায়। সেজন্য এই পুরো বাড়িতে পিহু তার মৃত মায়ের সঙ্গে একা রয়েছে। তাদের বাড়িতে মেইন গেট ভিতর থেকে লক করা ছিল, অর্থাৎ পিহু কোনোভাবেই বাইরে বের হতে পারবে না। এদিকে বেচারি পিহু মায়ের হাত থেকে ওষুধগুলো পড়ে যাওয়ার পর সেগুলো গোছাতে শুরু করে। সে আপন মনে তার মায়ের সঙ্গে গল্প করতে থাকে। আর ঠিক তখনই তার মায়ের ফোনে আবারও একটা কল আসে। তাই পিহু টুলটা নিয়ে ফোনটি বের করার চেষ্টা করে, কিন্তু ফোনটা তার থেকে অনেক উপরে থাকে। তাই সে আবার নিজের একটা পা আলনার কপাটে পা দিয়ে ফোনটিকে বের করার চেষ্টা করে। তবে এর মধ্যে যদি ভুল করেও তার পা স্লিপ করে যায়, তাহলে অচিরে সে নিচে পড়ে যাবে। তবে সে যখনই ফোনটা হাতে নেয়, তখনই ফোনটা তার হাত থেকে পড়ে গিয়ে আলমারির নিচে চলে যায়, আর ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যায়। তাই ফোনের ওপাশ থেকে তার বাবা কিছু না বুঝে নিজের থেকে বকাবকি করতে শুরু করে, কারণ সে ভেবেছিল ফোনটি পিহুর মা রিসিভ করেছে। তখন সে বলে, শোনো, আমি আজ তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার সময় আয়রন অন করে রেখেছি, আর আয়রনের অটোমেটিক সুইচ কিন্তু খারাপ হয়ে গিয়েছে। তাই প্লিজ আয়রনের সুইচটা অফ করে রেখে দিও, কারণ বাড়িতে পিহু আছে। পিহুর বাবা আপন মনে বকবক করতে থাকে। পিহু ফোনটা বের করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে বের করতে পারছিল না। এরপর দেখা যায় পিহুর মা সুসাইড করার আগে আয়নাতে একটা সুসাইড নোট লিখে যায়, যেখানে সে লিখে রেখেছে, আমি আমার বাড়ির লোকের কথা অমান্য করে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু কি পেলাম? গত রাতে তুমি আমাকে বলেছিলে আমি মরে যাওয়ার পর নাকি তুমি বাড়িতে ফিরবে, তাই আমি চললাম তোমার কথা শুনে। সাথে পিহুকেও নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এটা করার সাহস আমার হয়ে ওঠেনি। অন্যদিকে পিহু তার মায়ের লিপস্টিক নিজে মেখে মাকে দেখায়। তারপর সে মুখে মাখা ক্রিম বের করে তার মায়ের মুখে লাগিয়ে দেয়। তার মধ্যে কিছু ক্রিম মেঝেতে ফেলে দিয়ে সেগুলো আবার নিয়ে খেলতে শুরু করে। তখন দেখা যায় সেই ঘুমের ওষুধ কিছুটা মেঝেতে পড়ে আছে। ওই ওষুধগুলো যদি সে খেয়ে নেয়, তাহলে তার মায়ের মতো তার অবস্থা হতে বেশি সময় লাগবে না।
অন্যদিকে পিহু যে পায়জামাটা আয়রন টেবিলে ছুড়ে মেরেছিল ওই পায়জামাটায় আগুন লেগে যায় এবং ধোঁয়া উঠতে শুরু করে। তবে সেটা পিহুর নজরে চলে আসে, তাই সে পায়জামাটা সেখান থেকে সরিয়ে নেয়। সে কোনোভাবে বুঝতে পারছিল না ধোঁয়াটি কেন উঠছে, এজন্য সে আয়রনটিকে খুব ভালোভাবে দেখতে থাকে। সে কোনো কিছু না বুঝে শেষমেশ আয়রনটিতে হাত দিয়ে ফেলে। এতে করে সে চিল্লিয়ে অনেক কান্না করতে থাকে আর বুকের উপরে উঠে এবারে ঘুমিয়ে যায়। দেখা যায় কিছুক্ষণ পর তার আবারও ঘুম ভাঙে। সে তার মায়ের কাছ থেকে দুধ খেতে চায়, কিন্তু তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে একাই ফিটারের কাছে চলে যায়। তবে বোতলটি একটু উপরে থাকে, তাই নামাতে গিয়ে বোতলটি স্লিপ করে নিচে পড়ে যায় আর বোতলের সমস্ত দুধ নষ্ট হয়ে যায়। তাহলে এখন সে কি খাবে? এসব ভেবে সে রান্নাঘরে চলে যায় আর গিয়ে একটা পাত্রে দুটো রুটি দেখতে পায়। সে দেখতে পায় রুটিগুলো খুবই ঠান্ডা আছে, সেজন্য গরম করার জন্য ওভেন চালু করে। কিন্তু ওভেন চালাতে গিয়ে পাশাপাশি দুইটা সুইচ থাকায় ভুল করে গ্যাসের সুইচটি অন করে দেয়। তাই সে যখন দেখে ওখানে লাইন আসেনি, তাই পাশের সুইচটি অন করে দেয়। সে রুটিটি গরম করতে গিয়ে ওখানে টেম্পারেচার এতটাই বেড়ে যায় যে রুটিটা পুড়ে যায়। তাই বাকি যে আরো একটা রুটি আছে সেটা সে চুলায় গরম করতে চায়, সেজন্য সে এক এক করে গ্যাসের 4টি চুলায় একসঙ্গে জ্বালিয়ে দেয়। এরপর রুটিকে গরম করতে দেয়, কিন্তু এখানে সে রুটিটি ছাই হয়ে যায়। এতে করে তার কাছে খাওয়ার মতো কিছুই থাকে না। এজন্য সে ফ্রিজ খুলতে যায়। এতটুকু মেয়ের কাছে ফ্রিজটা অনেক শক্ত মনে হয়, কিন্তু খালি পেট মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এরপর সে কোনো মতে ফ্রিজটা খুলে আর তার মধ্যে গতকাল বার্থডে কেকের কিছুটা অংশ খুঁজে পায় আর সেটা খেয়ে তার পেটটাকে একটু ঠান্ডা করতে থাকে। এরপর তার খেলার নেশা উঠলে ফ্রিজের ভিতরে থাকা সমস্ত জিনিস বাইরে বের করে দেয়। এরপর সে নিজে নিজে ফ্রিজের ভিতরে ঢুকে পড়ে আর ফ্রিজের গেটটা টানাটানি করতে থাকে। আর তখনই ফ্রিজের গেটটা হঠাৎ বন্ধ হয়ে যায়, যার ফলে সে ফ্রিজের মধ্যে আটকে পড়ে যায়। সে ওখানে বসে বসে কান্না করতে থাকে আর ফ্রিজটি ঝাঁকাতে থাকে, কিন্তু শেষমেশ অনেক চেষ্টা করে ফ্রিজটি খুলে ফেলে। তবে উপর থেকে একটা সসের বোতল তার মাথায় পড়তে পড়তে বেঁচে যায়। এখন পুরো বাড়িতে শুধুমাত্র ধ্বংসের ছোঁয়া। পানির কল দিয়ে অনবরত পানি পড়ছে, গ্যাস আপন মনে জ্বলছে, রান্নাঘরে মেঝেতে ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই পানি যদি এখানে এসে যায় তাহলে পুরো বাড়িতে কারেন্ট ছড়িয়ে যাবে। আর এই হাড় হিম করা পরিবেশে ছোট্ট একটা মেয়ে কোনো মতে বেঁচে আছে। ঠিক তখনই একটু আসার আলো দেখতে পাই, সেখানে এক ময়লাওয়ালা আসে ময়লা নেওয়ার জন্য। তবে এদিকে পিহু নিজের মতো করে কেক খেতে থাকে। বারবার ঘন্টার আওয়াজ শুনে সে সেদিকে ছুটে যায়, কিন্তু ছোট্ট মানুষ এখানে যেতে যেতে ময়লাওয়ালা অন্য প্লেটে চলে যায়। পিহু দরজার নিচ থেকে সবকিছু দেখতে পায়। অন্যদিকে রান্নাঘরে নলটি খোলা থাকার জন্য বেসিন পুরোপুরি ভরে গেছে এবং পানি গড়িয়ে পড়তে থাকে। তখন সে পাউরুটিতে জেল লাগিয়ে তার মায়ের মুখের দিকে এগিয়ে দেয় সেটা খাওয়ার জন্য। একবার মনের আবেগ দিয়ে ঘটনাগুলো চিন্তা করুন। এরপর পিহু আপন মনে একা একা খেলতে শুরু করে, কিন্তু তখনই তার মায়ের ফোনে আবারও একটা কল আসে। এবার পিহু আলমারির নিচ থেকে ফোনটি বের করার চেষ্টা করে আর সে ফোনটি এবার বের করতে পারে। সে ফোনটি রিসিভ করার পর অবাস থেকে তার বাবা কথা বলে। সে বলে, পিহু মা, তোমার আম্মু কোথায়? তার কাছে ফোনটা দাও। তখন সে বলে, পূজা, আমি এয়ারপোর্টে আছি, 2 ঘন্টার জন্য ফোনটা অফ থাকবে, তুমি সুইচটা অন করে দিয়েছো তো? কি হলো? বাড়িতে কিন্তু পিহু আছে, কিছু একটা অঘটন ঘটে যেতে পারে, তুমি কথা বলছো না কেন? এত করে সে রাগ করে ফোনটা কেটে দেয়। এরপর সে আবারও খেলতে শুরু করে। এবার সে খেলতে খেলতে তার খেলনার টেবিলটি আয়রন টেবিলের কাছে চলে যায়, যার ফলে আয়রন টেবিলটি ঝাঁকিতে আয়রন সোজা হয়ে যায়। এগুলো সে খেয়াল করে না, আর কি বা লক্ষ্য করবে? তার বয়স তো মাত্র 2 বছর, তার এইসব নিয়ে তার কোনো ধারণাই ছিল না। সে তখন টিভি দেখতে শুরু করে। এদিকে আয়রনের নিচে থাকা কাপড়গুলো পুরে ধোয়া উঠতে শুরু করে। অন্যদিকে পিহু টিভি দেখতে দেখতে হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে যায়, যা দেখে পিহু কিছুই বুঝে উঠতে পারছিল না। সে টিভিটা ঠিক করার জন্য টিভির পেছনে আসে, আর এখানে দেখা যায় একগুছা কারেন্টের তার এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে আছে, যার মধ্যে আবার কিছু তার কারেন্টের বোর্ডের সাথে লাগানো। অর্থাৎ সে এখানে যদি ভুলবশত হাত দিয়ে ফেলে যে কোনো সময় সে হাই হয়ে যেতে পারে। তবে সে বেশি কিছু না করে সেখানে একটা সুইচ অন করে আবার টিভির সামনে এসে পড়ে, কিন্তু টিভিটা অন হয় না। আসলে মেন ব্যাপার হলো বাড়ির কারেন্ট চলে গেছে। তবে তখন সেখানে একজন দুধওয়ালা এসে ডাকাডাকি করতে শুরু করে। এদিকে পিহু তো নিজের মতো খেলছিল, কিন্তু দুধওয়ালা বারবার ডাকার কারণে পিহু ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে আবার দুধওয়ালা পাশের ফ্ল্যাটে চলে যায়। পিহু দরজার নিচ থেকে সব দেখতে পায়। দুধওয়ালা তখন পাশের ফ্ল্যাটের মহিলাকে জিজ্ঞাসাবাদ করে, এই ফ্ল্যাটের সবাই কোথায় গেছে? তারা তো দরজায় খুলছে না। এই কথা শুনে দুধওয়ালার উপরে সে অনেক চিল্লিয়ে উঠে। সে বলে, আমি তো জানি না তারা কোথায় গেছে, তারা কি আমাকে বলে গেছে নাকি? আসলে ওই প্রতিবেশীর সঙ্গে তাদের তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। এরপর দুধওয়ালা বকাবকি খেয়ে সেখান থেকে চলে যায়, আর পিহু এ দৃশ্য দেখতে দেখতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো পিহু ঘুমিয়ে থাকার সময় কারেন্ট চলে আসে। কিছুক্ষণ পর পিহু ঘুম থেকে উঠে যাওয়ার সময় গিজারে ওভারহিটিং সিগন্যাল চলে আসে, আর ধীরে ধীরে গিজারের জল এতটাই গরম হয়ে যায় যে গিজারটি ব্লাস্ট হয়ে যায়। এই দেখে পিহু কান্না করতে থাকে।
এখন পুরো বাড়িতে জুড়ে ধ্বংসের স্তূপ হয়ে গেছে। বাড়িতে কারেন্ট আসার জন্য আয়রন থেকে আবারও ধোঁয়া বের হতে শুরু করে, তবে তখনই আবার কারেন্ট চলে যায়। কিছুক্ষণ পর পিহু নিচ থেকে বাচ্চাদের খেলাধুলার আওয়াজ শুনতে পায়। এজন্য সে বেলকানিতে চলে আসে, আর সেখান থেকে সে তার বন্ধুদের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। তখন সে তার পুতুলটি বান্ধবীদের দেখাতে শুরু করে, কিন্তু তার আওয়াজ তারা শুনছিল না। এর জন্য সে সেখানে থাকা একটা ছোট পুতুল নিচের দিকে ফেলে দেয়। সেখান থেকে পানিও নিচের দিকে ফেলতে শুরু করে, কিন্তু এতে করে তেমন কোনো লাভ হয় না। তখন তার হাতে থাকা বড় পুতুলটি নিচে পড়ে গিয়ে দড়ির সাথে আটকে যায়। আর এইসব দেখে পিহু জান প্রাণ দিয়ে পুতুলটি ধরার চেষ্টা করে, হাত দিয়ে পুতুলটি ধরতে পায় না। এই জন্য সে পা দিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। উল্টো পায়ের সঙ্গে পুতুলটি লেগে নিচে পড়ে যায়। পিহু নিচের দিকে পুতুলটি পড়ে যাওয়া দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর সে মায়ের কাছে যায় ডাকতে, কিন্তু সারা শব্দ না পেয়ে আবার সে বেলকানিতে আসতে শুরু করে এবং তার বন্ধু বান্ধবীদের নাম ধরে ডাকতে থাকে, আর বেলকানির গ্রিল বেয়ে উপরে উঠতে থাকে। কি একটা ভয়ঙ্কর দৃশ্য! তার হাত যদি অল্পের জন্য একটু স্লিপ করে যায়, তাহলে সে উপর থেকে পড়ে একেবারে গলে যাবে। কিন্তু তখনই পাশের ফ্ল্যাটের এক মহিলা তাকে এই অবস্থায় দেখতে পায়। তখন সে চিল্লিয়ে তাকে ওখান থেকে নামতে বলে। এজন্য পিহু মহিলাটির কথা শুনে ধীরে ধীরে নামতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় পিহুর মায়ের ফোনে তার ওই বান্ধবী কল করেছে, যাকে নিয়ে সে তার স্বামীকে সন্দেহ করত। পিহু ফোন পেয়ে কলটা রিসিভ করে। তখন ফোনের অপর থেকে মহিলাটি নিজের মতো করে বলতে শুরু করে। সে তাকে বলে, তুই শুধু শুধু তোর স্বামীকে সন্দেহ করছিস। তুই তো জানিস আমি ম্যারিড লাইফে কতটা সুখী। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুক্ষণের মধ্যেই তোর বাড়িতে আসছি। এই বলে সে ফোনটা কেটে দেয়। অর্থাৎ এখানে বোঝা যায় যে পিহুর মা শুধু শুধু তার স্বামীর উপরে সন্দেহ করত, আর সন্দেহের বসে সে নিজের প্রাণটাই দিয়ে দিল, আর পিহুকে সারা জীবনের জন্য কষ্টের মধ্যে ফেলে গেল। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বাড়িতে আবারও কারেন্ট চলে এসেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবারও কারেন্ট চলে যায়। অর্থাৎ কারেন্টটা আপ ডাউন করতে শুরু করেছে, যার ফলে আয়রন থেকে তেমন কোনো দুর্ঘটনা ঘটে না। এরপর তার বাবা আবারও ফোন করে। তখন তার বাবা বলে, মা কি করেছে? তখন পিহু বলে, মা ঘুমাচ্ছে। তখন তার বাবা বলে, এখনো ঘুমাচ্ছে। এরপর পিহু তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন বাড়িতে আসবে? তখন তার বাবা বলে, আমি কালকে আসবো। এই বলে সে ফোনটি কেটে দেয়। তখন দেখা যায় ফোনে আর মাত্র 15% চার্জ আছে। সে তো সেটা বুঝতেই পারে না। এরপর সে ফোনে গেমস খেলতে শুরু করে। দৌড়ে ছড়িয়ে ছিটে থাকা ওষুধগুলো এক জায়গায় করে, আর ওষুধের শিশিটা নিয়ে আবারও তার মায়ের বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ে। এর মধ্যে আবার কারেন্ট চলে আসে। তখন আয়রন হিট হয়ে কাপড় পরতে শুরু করে। আবার ফোনের রিংটোন শুনে তার ঘুম ভেঙে যায়। ইতিমধ্যে তার আবারও ক্ষুধা লেগে গেছে। তখন সে মেজে পরিষ্কার করার জন্য লিকুইডের একটা বোতল দেখতে পায়, আর সেটাকে দুধ ভেবে সে নিজের ফিটারের মধ্যে ভরতে শুরু করে। এতটুকু একটা মেয়ে সে খিদের জ্বালায় কি খেতে চলেছে এ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। কিন্তু তখন তার হাত থেকে বোতলটা পড়ে গিয়ে সমস্ত লিকুইড মাটিতে পড়ে যায়। এতে করে সে যাত্রায় সে বেঁচে যায়। এরপর সে মায়ের কাছ থেকে দুধ খেতে চায় আর কান্না করতে শুরু করে। আর তখনই পিহুর মায়ের ওই বান্ধবী মেসেজ করে বলে, সরি আমি এখন যেতে পারছি না, তবে সন্ধ্যায় আসবো। কি একটা অবস্থা! পিহুর বাইরে বের হওয়ার কোনো চান্সই নেই। এরপর সে উপর থেকে নিচে চলে আসে। এসে দেখতে পায় সমস্ত ফ্লোর পানিতে ভরে গেছে। তবে পিহু ওই অবস্থায় নিচে নেমে পড়ে, আর কালকে রাতের জন্মদিনের যে কেকগুলো নষ্ট হয়েছিল সেগুলো খেতে শুরু করে। আর তখনই কিছু লোক দরজায় এসে বাড়ি মারে, কারণ মেঝের নিচ থেকে পানি বাইরে বেরিয়ে পড়ছিল। কারো কোনো সারা শব্দ না পেয়ে চেঁচামেচি করে তারা সেখান থেকে চলে যায়। এরপর পিহু করে উঠে আসে, আর তখনই তার বাবা আবারও কল করে। তখন তার বাবা বলে, ফোনটা মাকে দাও। তখন পিহু বলে, মা ঘুমাচ্ছে। এইবার এই কথা শুনে পিহুর বাবার একটু সন্দেহ হতে শুরু করে। তখন তার বাবা বলে, কি ব্যাপার, সে এখনো ঘুমাচ্ছে, তুমি ফোনটা কাটবে না? হ্যাঁ। এরপর সে ড্রাইভারকে বলে, ড্রাইভার গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে আসো। সে কন্টিনিউ পিহুর সঙ্গে ফোনে কথা বলতে থাকে। অর্থাৎ তার বাবা সমস্ত কাজ বাদ দিয়ে তার বাড়িতে ব্যাক করছে। এরপর সে ফোনটা রেখে দেয়, আর তার খাবার নিজে নিজে খেতে শুরু করায়। তার মাকে খাওয়ায় এবং পুতুলকেও খাওয়ায়। এক পর্যায়ে ঘুমের ট্যাবলেটগুলো তার খাবারের থালায় রাখে। এরপর সে একটা ট্যাবলেট হাতে নিয়ে তার মাকে বলে, মা আমি খাবো, খেয়ে নিলাম। তখন সে ট্যাবলেটটা খেতে থাকে, আর এভাবে সে 4-5টা ট্যাবলেট খেয়ে ফেলে। এরপর সে হাঁটাহাঁটি করতে শুরু করে। এক সময় খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়ে। তখন পিহুর বাবা আবারও কল করে, কিন্তু ফোন রিসিভ করার মতো শক্তি তার মধ্যে নেই। এরপর শুরু হয়ে যায় গা ছমছম করা কাহিনী। পিহু অচেতন অবস্থায় শুয়ে আছে। কারেন্ট চলে আসায় আয়রন হিট হয়ে গেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে। পরিস্থিতি এখন কন্ট্রোলের বাইরে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাইরে থেকে অ্যাপার্টমেন্টের সবাই ওই রুমের দরজা ভাঙতে শুরু করেছে। আর এইখানে একটা জিনিস বলে দেই, এগুলো কিন্তু অডিও ভিজুয়ালের মাধ্যমে শোনানো হয়েছে, ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। এরপর উপরে ঘরে দেখা যায় সমস্ত ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সেই সঙ্গে দেখা যায় পিহু যেখানে শুয়েছিল সেখানে নেই। এর মধ্যেই পিহুর বাবার গলার আওয়াজ শোনা যায়। অর্থাৎ পিহুর বাবা বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে মেয়েকে খুঁজতে শুরু করে।
উপরে উঠে তার স্ত্রীকে সে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর সে কান্না করতে থাকে। তখন জোরে জোরে পিহুর নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে পিহুকে। আর ফাইনালি সে পিহুকে খাটের নিচে দেখতে পায়। সে আপন মনে একাই খেলাধুলা করছিল। তার জীবনে যে কত বড় দুর্ঘটনা ঘটে গেল তা সে বুঝতেই পারে না। এভাবে আজকের সিনেমাটা শেষ হয়ে যায়। আসলে জীবনে আমরা সন্দেহের বশবর্তী হয়ে এমন কিছু কাণ্ড করে ফেলি যেগুলো আমাদের পরিবার, সমাজ বা বাবা মার জন্য কষ্টকর।